বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব, অর্থাৎ চাঁদ রূপ বদলে হয়ে উঠবে লাল। বিজ্ঞানীরা একে ব্লাড মুন নামে আখ্যায়িত করছেন। রবিবার ৭ সেপ্টেম্বর বিশ্বের কোটি কোটি মানুষ দেখতে পাবে এই দুর্লভ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৮২ মিনিট, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ বলে জানিয়েছে মহাকাশ বিষয়ক ওয়েবসাইট space.com। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ। বিশ্বের প্রায় ৮৫% মানুষই এবারে চন্দ্রগ্রহণ দেখতে পারবে। বাংলাদেশ থেকেও দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা। বাংলাদেশের আকাশে চন্দ্রগ্রহণ শুরু হবে রবিবার ৭ সেপ্টেম্বর রাত ৯:২৮ থেকে। এই সময় চাঁদ ধীরে ধীরে পৃথিবীর ছায়ায় প্রবেশ করতে থাকবে। চাঁদের পুরোপুরি লালচে রূপ অর্থাৎ ব্লাড মুন দেখা যাবে রাত ১১:৩০ থেকে সোমবার ১২:৫২ পর্যন্ত। এরপর সোমবার ৮ সেপ্টেম্বর রাত ২:৫৫ চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। ব্লাড মুন দেখার জন্য কোনো বিশেষ সুরক্ষা চশমা বা সরঞ্জাম প্রয়োজন হবে না, ফলে খালি চোখে নিরাপদে দেখা যাবে। আরও স্পষ্ট দৃশ্য দেখতে চাইলে বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সরাসরি সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যায়। এ সময় চাঁদ পৃথিবীর ছায়ার সবচেয়ে গাঢ় অংশ অর্থাৎ আমরার মধ্য দিয়ে অতিক্রম করে। গ্রহণের শুরু ও শেষে চাঁদ পৃথিবীর হালকা ছায়া পেনাম্বরায় থাকায় কিছুটা ম্লান দেখায়। চন্দ্রগ্রহণের সময়ে চাঁদের যে লালচে আভা দেখা যায় তা ঘটে রেলি স্ক্যাটারিং নামে এক বৈজ্ঞানিক কারণে। ঠিক যেভাবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লালচে হয়ে ওঠে, একই প্রক্রিয়ায় চন্দ্রগ্রহণেও চাঁদ রক্তবর্ণ ধারণ করে। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর সরাসরি সূর্যালোক চাঁদের কাছে পৌঁছাতে বাধা দেয়, তবে কিছু সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে চাঁদের দিকে পৌঁছায়। এ সময় বায়ুমণ্ডলে প্রবেশ করা আলোতে থাকা নীল ও বেগুনি তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে, আর লাল ও কমলা তরঙ্গদৈর্ঘ্যের আলো অপেক্ষাকৃত কম ছড়িয়ে চাঁদের দিকে বেঁকে যায়। ফলস্বরূপ চাঁদ এক ধরনের লালচে আভা ধারণ করে। এই বৈজ্ঞানিক ঘটনাটি ব্লাড মুন নামের উৎস।